রায়ান। এই যে মাথায় হাত দিয়ে এত ঠান্ডার মধ্যে সকলে মিলে টোটোতে কোথায় যাচ্ছি জানতে হলে কিন্তু তোমাদেরকে ভ্লগটা দেখতে হবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ সকলের দোয়াতে আমিও ভালো আছি। এখন আপাতত ভয়েস ওভার করছি। এই মুহূর্তে আমার একটু ঠান্ডা লেগে আছে ওয়েদার চেঞ্জ এর জন্য, বুঝতেই পারছো। হয়তো তোমাদেরও এরকম টাইপের চলছে। তো আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে, চিন্তা করো না। এই যে পৌঁছে গেছি হচ্ছে মেলার মধ্যে, এখানে ঘোরাঘুরি করছিলাম। আগে হচ্ছে মেলা দেখতে একটা আনন্দই আলাদা ছিল। আমরা মেলার জন্য ওয়েট করে থাকতাম যে এটাই কিনবো, ওটা কিনবো, এটা কিনবো। মানে মেলার জন্য ওয়েট করতাম। এখন মেলাতে গিয়ে কিছুই কিনি না। তো যাই হোক চলে এসেছি হচ্ছে, আমার ২ টো ভাই ছিল, ৩ টে ভাবি, তারপর হচ্ছে আমি, মা আর বোন। মানে হচ্ছে ভাইগুলো হচ্ছে মাসির আম ছেলে। তো আমার তো নিজের কোনো ভাই নেই। তো ওদেরকেই আমি হচ্ছে নিজের মনে করি সবসময়ই। আর আমার যে ভাবিগুলো ওরা হচ্ছে আমার থেকে অনেক ছোট। তার জন্য ওরা আমাকে দিদি বলে। তো বলছিল, আমাকে ফোন করে হঠাৎ করে বলছে, "দিদি আমরা তো বউ মানুষ, তো তুমি একটু দেখো না, যদি ম্যানেজ করতে পারো তো চলো না আমরা একটু রাত্রে বেলায় মেলায় যাই।" আর আমার মাটাও হচ্ছে সেইরকম। শাশুড়ি হচ্ছে কিন্তু হচ্ছে সেই ওই ননদের মতোই। তো আমার মা বলছে, "ঠিক আছে আমি থাকতে তোমাদের কিসের চিন্তা? চলো যাওয়া যাক।" তো এই যে চলে আসলাম। আর রামপুরহাটের মেলাতে না সব রকম জিনিস তোমরা পেয়ে যাবে। কে, কে গেছো রামপুরহাটের মেলা? আমাদের গ্রামে বা আশেপাশে হলে তো অবশ্যই যাবে। বাট দূর থেকে কেউ এসছো নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর রামপুরহাটের মেলাতেই হচ্ছে এখানে কার্পেট পাওয়া যাবে, তারপরে হচ্ছে ফার্নিচার থাকে অনেক রকম। তারপর হচ্ছে জুতো, জামা মানে অনেক রকম অনেক রকম। আগে যেমন এই যে চুড়িগুলো দেখছিলাম, মালাগুলো বাট কিছু নিইনি। কারণ হচ্ছে মেলা দেখতে গেছি তখন একটু, একটু করে দেখতে হবে সেটাই দেখছিলাম আরকি, আর তোমাদের সঙ্গে একটু তুলে ধরছিলাম। কার, কার মেলা দেখতে পছন্দ একটু কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? তোমাদের কোন, কোন জিনিসগুলো পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করবে। নাগরদোলনাতে আগে হচ্ছে এতটা এক্সাইটমেন্ট থাকতো যে নাগরদোলনাতে না চেপে আমি কখনোই বাড়ি আসতাম না বন্ধুরা। আর এখন না এগুলো দেখেই আমার মানে ভালো লাগে না। এখন আমার যে ভাবিগুলো ছিল ওরা বলছিল, "দিদি চলো একটু নাগরদোলনাতে যাবে।" আমার না ভালো লাগে না। ঠান্ডার দিনে আমার খুব একটা আম ভালো লাগে না। ঠান্ডা ওয়েদার আমার পছন্দ না। আ সরি অনেকজনের পছন্দ, আমাকে হয়তো আ আমার উপরে রাগও করতে পারো তোমরা। তো প্লিজ রাগ করো না। এখানে এবার ভাবলাম যে একটু খাওয়া-দাওয়া করা যাক। তো এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে পাওভাজি সকলে মিলে, কিন্তু সকলের রিঅ্যাকশনটা এমন হবে আমি কিন্তু আশা করিনি। তো যাই হোক আমি আগের ইয়ারে বা তার আগের ইয়ারে একবার এসেছিলাম মেলায়, তখন হচ্ছে পাওভাজি খেয়েছিলাম। তখন তো ভীষণ পছন্দ হয়েছিল। তাই আমার রিকমেন্ডেশন এ হচ্ছে এরা বলল যে, "ঠিক আছে চলো পাওভাজি তাহলে খাওয়া যাক।" কিন্তু আমি বোকা বানিয়ে পেরে গেলাম। কারণ হচ্ছে আ পাওভাজিটা একটু ভালো ছিল না। একদম টাকা নষ্ট করা মনে হলো। তারপরে চা দেখে থেমে গেল। চা হচ্ছে সবথেকে প্রিয় জিনিস আমার পক্ষে। তোমাদের কার, কার এরকম মনে হয়? আমি হয়তো বললে তোমরা ভাববে যে আমি বাড়িয়ে বলছি। কিন্তু সত্যি বলতে এটা কিন্তু না। মানে এটা আমি করি। যদি আমার পাশে বিরিয়ানি আর হচ্ছে চা যদি রাখা হয়, আমি চাটাকেই হচ্ছে মানে সিলেক্ট করব। এরকম ব্যাপার। কারণ আমার চা ভীষণ প্রিয়। লাল চা মানে লাল চাটাকে আমি চাই মনে করি না। ওটা শরীরের জন্য ভালো। দুধ চাটা শরীরের জন্য খারাপ। কিন্তু দুধ চাটাই আমার ভালো লাগে। তো যাই হোক পাওভাজি খেয়ে মুডটা তো নষ্টই হয়ে গেল। তারপরে চলে গেলাম আমরা হচ্ছে একটু টাউমিনের দোকান। এখানে নিয়েছিলাম হচ্ছে মোগলাই আর হচ্ছে নিজের, নিজের পছন্দের সবাই অর্ডার করে নিয়েছিল। আর এখানে মাহিরা আর রায়ান। মাইয়া বলছি কারণ হচ্ছে রায়ান সবসময় মাইয়া, মাইয়া বলে সেইজন্য এটাই মনে হচ্ছে। তো এখানে দুজনে হেঁটে যাচ্ছে কত সুন্দর, তাই না? কত কিউট লাগছে মাশাআল্লাহ। আ সবাই মাশাআল্লাহ বলবে যাতে নজর না লাগে। এই যে বললাম চাউমিনের দোকানে চলে গেছিলাম। নিজের, নিজের পছন্দের সবাই হচ্ছে আ খেয়ে নিয়েছে। আর আমার হচ্ছে আমরা একটু মোগলাই অর্ডার করেছিলাম। ১ প্লেটই অর্ডার করেছিলাম। যেহেতু আমরা খেতে পারব না। তারপর আমি কখনো যেহেতু ডোসা খাইনি সেইজন্য অর্ডার করেছিলাম। তো এত বাজে খেতে, খাবার জিনিসকে বলতে নেই, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছিল সেই দিনটা। তোমাদের কেমন লাগলো ভ্লগটা জানাতে কিন্তু ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর তোমাদের মেলায় গিয়ে কি, কি খাও, কি, কি পছন্দের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।